আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আগের মতো আর নামাজে মন বসে না, নামাজ পড়লে আর হেদায়েত হয় না, নামাজ পড়লে মনে শান্তিও লাগে না। আগের মতো করে নামাজ পড়ে মনে প্রশান্তি আসে না, রহমত আসে না। এইরকম ঘটনা যদি আপনার সাথেও ঘটে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার ওই জন্যে। সম্পূর্ণ ভিডিওটি না টেনে অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। আপনার আগের মতো আপনার ইমানদারিত্ব আপনার মাঝে চলে আসবে। আপনি আগের মতো নামাজের মধ্যে শান্তি খুঁজে পাবেন। সেজদায় গিয়ে আপনি আল্লাহকে খুঁজে পেয়ে যাবেন। আগের মতো আপনি আল্লাহর কাছে আবারও প্রিয় হয়ে যেতে পারবেন। এজন্যে আজকের ভিডিওটি ধৈর্য সহকারে, ছোট্ট একটি ভিডিও, সম্পূর্ণ নিয়ত রেখে দেখতে থাকুন। প্রিয় ভাই বোনেরা, আসুন তাহলে জেনে নেই কেন এই ঘটনাগুলো ঘটে, কেন মনে শান্তি আসে না, কেন আগের মতো নামাজে মন বসে না, কেন নামাজ পড়লে আর হেদায়েত হয় না, খারাপ কাজ ছাড়তে পারি না। এর একটাই কারণ, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবার প্রথমে মুসলমান যারা তারা পাক পবিত্র হয়ে যাও, তারা পবিত্রতা অর্জন করো। আমরা জানি পবিত্রতা হচ্ছে ইমানের একটি অঙ্গ, যেটা আমলের নয়, ইমানের অঙ্গ। আর আপনি সবার প্রথমে আপনার ইমানকে মজবুত রেখে আপনাকে আমল করতে হবে। আপনার ভেতরে যদি পবিত্রতা না থাকে, আপনার আমল করতে মন বসবে না। আসুন, আপনি ভাববেন কিংবা আপনি বলবেন যে আমি তো পবিত্র থাকি, আমি তো ওযু করি, আমি তো গোসল করি, আমি তো অপবিত্র থাকি না। এরপরেও আমরা আমাদের অজানাভাবে কিছু অপবিত্র সময় আমরা পার করি। সেই সময়গুলো হচ্ছে আমাদের উপর যখন গোসল ফরজ হয়ে যায়, আমরা দেরিতে গোসল করি, আমরা অবহেলা করি। যেইটুক সময় আমরা দেরি করে গোসল করি, এতটুকুর ভেতরে শয়তান আমাদের ভেতরে ওয়াসওয়াসা দেয়, আমাদের কলবের উপর আসন গড়ে বসে থাকে, তখন ওয়াসওয়াসা দিতে থাকে। এরপর আপনি গোসল করলেও সেই শয়তানের ওয়াসওয়াসাটা থেকে যায়। এজন্যে যতটুকু সম্ভব, যত তাড়াতাড়ি পারেন গোসল করার চেষ্টা করবেন। যে কোনো কারণে যদি আপনার গোসল ফরজ হয়ে যায়, স্বপ্নদোষ হোক কিংবা যে কোনো কারণে, অথবা আপনার শরীরে কোনো নাপাকি লেগে যাওয়ার কারণে, অথবা কোনো আপনি ওয়াশরুমে গিয়েছেন, ওয়াশরুমে যাওয়ার পর ওয়াশরুমের কোনো ময়লা আপনার শরীরে লেগে যাওয়ার কারণে, যে কোনোভাবে যদি আপনি অপবিত্র থেকে থাকেন, তাহলে যতটুকু সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি পবিত্র হয়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 2 নাম্বার হচ্ছে, আমরা যখন গোসল করব সঠিকভাবে গোসল করার চেষ্টা করব। কেননা আপনি যখন সঠিকভাবে গোসল করবেন না, তখন আপনার গোসল হবে না। আপনার উপর যখন গোসল ফরজ হয়ে যায়, যে কোনোভাবে যখন গোসল ফরজ হয়ে যায়, তখন আপনি গোসলের ফরজ আদায় না করে আপনি যত সাবান ব্যবহার করেন, যত ভালো করে গোসল করেন না কেন, আপনার গোসল হয়নি আর আপনি পবিত্র হননি। যার কারণে আপনার আমল আল্লাহর দরবারে কবুল হয় না, আগের মতো করে শান্তি পান না, আপনি আগের মতো করে হেদায়েত পান না। এজন্যে গোসল ফরজ হয়ে গেলে গোসলের 3টি ফরজ আদায় করে তারপর আপনি গোসল করবেন। এরপর আপনি পাকশাক হয়ে থাকার চেষ্টা করবেন। 3 নাম্বার হচ্ছে, আপনি যদি গোসলের ক্ষেত্রে পাক পবিত্র হয়ে থাকেন, এরপর হচ্ছে ওযু। আপনি পবিত্র আছেন কিন্তু আপনার যদি ওযু না থাকে, তাহলে তো আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ আপনার ওযু ছিল না। এই কারণে কোনো ইবাদত আপনার কবুল হবে না। ওযুর প্রধানত 4টি ফরজ সঠিকভাবে আদায় করা। যদি আপনি সঠিকভাবে ওযুর ফরজগুলোই আদায় না করেন, তাহলে আপনার ওযু হবে না। 4টি ফরজ থেকে যদি আপনি একটি ফরজও ছেড়ে দিন, এরপরেও আপনার ওযু হবে না। আর এই ভুলগুলোর কারণেই আমাদের আমলে মনোযোগ বসে না, নামাজ পড়ি কিন্তু হেদায়েত প্রাপ্ত হই না, আমাদের উপর হেদায়েত আসে না। আমরা নামাজ ঠিকই পড়ি কিন্তু আমরা শান্তি পাই না, আমরা ইবাদত ঠিকই করি কিন্তু আমরা সঠিক পথে ফিরে আসতে পারি না। আমরা নামাজ পড়ি ঠিকই, হারাম কাজ, খারাপ কাজ আমরা ছাড়তে পারি না। এজন্য প্রিয় ভাই বোনেরা, আমরা সবাই চেষ্টা করব সবার প্রথমেই পবিত্রতা অর্জন করা, এরপর গোসলের পবিত্রতা অর্জন করা, এরপর পাক শাক হয়ে ওযুর পবিত্রতা অর্জন করা। আপনি যখন সঠিকভাবে ওযু করবেন, আপনার আমলে মনোযোগ বসবে। আপনার যখন সঠিকভাবে গোসল আদায় হয়ে যাবে, তখন আপনার সারা শরীর এমনিতেই হালকা হয়ে যাবে। আর আপনি যদি সারাক্ষণ গোসল করেও ভালো আতর, খুশবু, নতুন জামা ব্যবহার করেও যদি থাকেন, এরপরেও যদি আপনি নাপাক থাকেন, আপনার যদি গোসলের ফরজ সঠিকভাবে আদায় না হয়, তখন দেখবেন আপনি পরিপূর্ণ সাজগোজে আছেন, কিন্তু এরপরে আপনার সারা শরীর যেন
অন্যরকম একটি ভারী ভারী লাগবে। এজন্য আপনি সঠিকভাবে গোসল করতে হবে, সঠিকভাবে পরিচ্ছন্ন পাক পবিত্র নিজের পোশাক এবং নিজে পরিচ্ছন্ন থাকতে হবে। এরপর আপনাকে সঠিকভাবে ওযু করতে হবে। আর আপনাদের মধ্যে যারা সঠিকভাবে গোসলের ফরজ আদায় করে গোসল করতে পারেন না, সঠিকভাবে টিস্যু ব্যবহার করতে পারেন না এবং সঠিকভাবে ওযু করতে পারেন না, আপনারা আমার কমেন্ট সেকশনে আপনাদের মন্তব্য জানাতে পারেন। আপনাদের মন্তব্য অনুযায়ী আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সঠিকভাবে প্র্যাকটিক্যালি ওযু এবং গোসল এবং টয়লেট টিস্যু ব্যবহার করার প্র্যাকটিক্যাল নিয়ম দেখানোর চেষ্টা করব। প্রিয় ভাই বোনেরা, আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন। সাওয়াবের নিয়তে আজকের ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।